ইন্ডিয়ান হাতা এন্ড খুন্তি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে নানা রকম সবজি দিয়ে রান্নাটা দেখাবো। দেখতে থাকুন আমার ভিডিওটা, পুরোটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তার জন্য নিয়েছি আলু, কুমড়ো, ঝিঙে আর বেগুন, বরবটি, কাঁচা লঙ্কা, আপনাদেরকে যা সবজি থাকে সব দিয়ে দিতে পারেন। আর নিয়েছি পুঁই শাক, সব কিছু কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন নিয়েছি ফোড়নের জন্য। আর নিয়েছি টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। এবার যেটা ছাড়া রান্না হবেই না, চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে এবার নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ভেজে নেবো ভালো করে, গোল্ডেন ব্রাউন যতক্ষণ হবে না ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে দিচ্ছি। এই কড়াইতেই রান্নাটা হবে। এই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সব দিয়ে গোল্ডেন কালার অবধি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি নাড়াচাড়া হতে না হতেই আমি কিন্তু আলুগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম ফার্স্টে আলুটা দিলাম, কারণ আলু গলতে টাইম লাগবে, তাই আলুটা আগে দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে হয়ে গেলে আলুটা যেই একটু দেখে মনে হবে যে ফ্রাই হয়ে গেছে, তখনই কিন্তু আমি সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকেও ভালো করে মেশাতে হবে। দেখুন এটাকেও ভালো করে মেশাতে এবার তো স্বাদ মতো লবণ দিতে হবে। এবার দেখুন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার যেই শাক রেখেছিলাম পুঁই শাক ছাড়া তো রান্না হবে না, পুঁই শাকটা রেখেছিলাম, পুঁই শাকটা দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। যে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে, যাতে ভাজা ভালো করে হয়ে যায়। মিশিয়ে দিচ্ছি। মেশাতেই আমি কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেখুন মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নাতে কালারটা যেই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি কিন্তু এই সময়টা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মিশিয়ে এবার আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট, তাই আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভেজে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে রান্নাটা কমপ্লিট আমার। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আমার রান্নাটা পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের দিনের জন্য টাটা, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো।